আরে উম্মতেরা শুনো রে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী সমস্ত রাসূলগুলো যখন ইয়া নাফসি বলিয়া চিৎকার দিবে, স্লোগান দিবে, তখন একমাত্র আমি বলবো রে ইয়া উম্মতি ইয়া উম্মতি। শাফিঈ রোজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতিক, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতিক। কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর নবী বিশ্ব নবী তখন কিয়ামতের একটা কোণার মধ্যে বসিয়া বলবে, ও প্রভু, আজকে আমি আমার ফাতেমার খবর জানতে চাই না, এককভাবে আমি আমার হাসান হুসাইনের খবর জানতে চাই না, আবু বকর উসমান আলীর কথা জানতে চাই না, আজকে বলো না গো আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের খবর কি? আল্লাহর নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো আমার মালিক, আপনি না আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমাকে সন্তুষ্ট করবেন, বলো না গো আজকে আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাইতেছে, আমি কিভাবে খুশি থাকবো, আমি কিভাবে সন্তুষ্ট হব? হায়াত মুঝে নুকতায়ে সলমান খুশাহিন, حیات مجھ نقطۂ سلمان خوشاہن، دنیا نہیں مردان جفا کشف لیے تنگ، دنیا نہیں مردان جفا کشف لیے تنگ، چیتے کا جگر چاہیے شاہی کا تجسس، چیتے کا جگر چاہیے شاہی کا تجسس، جی سکتے سے بے روشنی دانش فرہنگ، جی سکتے سے بے روشنی دانش فرہنگ، کر بلبل طاغوس کی تقلید سے توبہ، کر بلبل طاغوس کی تقلید سے توبہ، بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ، بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ۔ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন চলাফেরা, তার সমাজের মধ্যে চলাফেরা, আল্লাহর নবীকে যখন মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীর উপর যখন মক্কার কাফের বেঈমানরা অপবাদ দেয়, আল্লাহর নবীকে কষ্ট দেয়, গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে ইয়া জিবরিল আমিনকে পাঠায় দেয় যে জিবরিল যাও আমার হাবিবকে সান্ত্বনা দেও। সূরা লাহাব ইহার প্রমাণ। যখন আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার জবান খারাপ করতে হবে না, আপনি প্রতি উত্তরে গালি দিতে হবে না, আমি এমন একটা সিলসিলা জারি করে দিব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতগুলো আবু লাহাবের জন্য আবু লাহাবকে বদদুয়া এবং গালি প্রদর্শন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির বেঈমানরা আল্লাহর নবীকে আবতার বলে। আবতার হইল লেজ কাটা, যার নিঃসন্তান, যার সন্তান আদি নাই, তাকে বলা হয় আবতার। আল্লাহর নবীকে মক্কার কাফির বেঈমানরা আবতার বলে যে নবীজির মুহাম্মদের কোনো বংশ পরম্পরা নাই, কারণ ছেলের দিক দিয়া বংশ হয়, নবীজির কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করিয়া তার হাবিবকে সান্ত্বনা দেয়, হাবিব আমার, আপনি চিন্তা করিয়েন না, যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, আপনার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আপনাকে যারা নির্বংশ বলে তাদের বংশর কোনো পরিচয় থাকবে না। আজও নবীজির বংশ পাওয়া যায়, নবীজির নাম নেওয়ার মতন মানুষ পাওয়া যায়, আর যারা নবীকে নির্বংশ বলেছিল তাদের কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহব্বত করতেন, ভালোবাসতেন।
ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, আমি আপনাকে ভালোবাসি গো, কিন্তু আপনি যদি আমার বাড়িতে বেড়াইতে না আসেন ভালোবাসার পরিপূর্ণতা হয় না, ভালোবাসা প্রকাশ পায় না। এই জন্য আমি আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিলাম মেরাজে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের মধ্যে দাওয়াত দিলেন তার বাড়ি দেখার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে যাওয়ার জন্য জিবরিল আমিনের সঙ্গে আল্লাহর নবী রওনা হলেন। লম্বা ওয়াকিয়া আমি অনেক আলোচনা করেছি এই বিষয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবকে জাহান্নাম ভ্রমণ করাইছেন, জাহান্নাম দেখাইছেন। কারণ জাহান্নামটা হলো 7 আসমানের নিচে, জমিনে হইল জাহান্নাম জমিনের নিচে, আর 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন জান্নাতকে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নাম ভ্রমণ করাইছেন। জাহান্নাম ভ্রমণ করানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখাইছেন বিভিন্ন শাস্তির নমুনা। কোন কাজ করলে, কোন আমল করলে কি শাস্তি প্রদর্শন করা হবে, কি শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখাইছেন। সুদ খাইলে শাস্তি কি হবে, সুদ খাইলে শাস্তির পরিমাণ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের দিন দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন চুগলখড়ি করলে, মিথ্যা কথা বললে শাস্তিটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন জিনাকারীর শাস্তি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সমস্ত শাস্তি, কার কোন আমলের দ্বারা কি শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু প্রদর্শন করেছেন, সব কিছু তার হাবিবকে দেখাইছেন। মেরাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটা ভ্রমণ করার পরে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, সান্নিধ্য অর্জন করবেন, এটা যেমন তেমন কোনো মুহূর্ত ছিল না, যেমন তেমন কোনো সময় ছিল না। এটা এমন একটা সময় যেই সময়ের অপেক্ষায় প্রতিটা মানুষ থাকে, প্রতিটা মানুষ তাকে তার আপনজন, তার ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ, অধীর আগ্রহে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হইল নবীজির বন্ধু। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, এটা এমন যেমন তেমন বন্ধু না। এই বন্ধু বন্ধুর উপকারের জন্য সব কিছু করতে পারে। বন্ধুর মধ্যে অনেক ব্যবধান হয়, বন্ধুর মধ্যে অনেক ব্যবধান আছে। আমি আপনি অনেক সময় বন্ধুত্বতা করি, কিন্তু বন্ধুত্বের মধ্যে অনেক সময় বিপদে পড়লে অনেক বন্ধুরে খুঁজে পাওয়া যায় না। বিপদে বন্ধু অনেক সময় পলায়ন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুষ্ট, যেই বন্ধু তার বন্ধুকে বিপদের মধ্যে ফালাইয়া কোনো দিন চলে যায় না। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। একটা শপিং মহলের মধ্যে স্বামী তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রীকে সাথে নিয়ে শপিং এর মধ্যে গেল মার্কেটে। আর এদিকে একজন আলেম রাস্তা দিয়ে যাইতেছে। এমতো অবস্থায়, রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় আলেমের পায়ের ছাপের মাধ্যমে, পায়ের সিটা লাগিয়া ওই স্বামীর স্ত্রীর শরীরের মধ্যে কাদা লাগে, কাদা মাটি লাগে। স্বামী দেখলো যে আমার স্ত্রীর শরীরের মধ্যে কাদা মাটি। স্বামী রাগান্বিত হয়ে আলেমের গালের মধ্যে একটা চর মারছে। আলেমের গালের মধ্যে একটা চর দিছে। চর কেন চর দিছে? যে আমার প্রিয় তোমার স্ত্রীর শরীরের মধ্যে তুই কাদা লাগাইলি। ওই আলেম কোনো কিছু বলে নাই, শুধু দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে কি যেন বলছে। সঙ্গে সঙ্গে ওই স্বামীটা ছটপট করে মারা গেছে। সঙ্গে সঙ্গে ছটপট করে মারা গেছে। মানুষ জমা হয়ে গেছে, অনেক মানুষ জমা হয়ে গেছে। কি হইল? সমস্ত মানুষ জমা হওয়ার পরে আলেম তখন ডাক দিয়ে বলে, শুনো গো, আমি তার প্রিয়তমা স্ত্রীর গায়ের মধ্যে আমি না জানিয়া আমার পায়ের সিটা লাগিয়া তার শরীরের মধ্যে কাদা লাগছে। রাগ হইয়া স্বামী আমার গালের মধ্যে একটা চট করিয়া একটা চোর মারছে। আমার গালের মধ্যে চোর মারছে, কিন্তু আমিও একজনকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আমি তার প্রিয়তমা স্ত্রীকে চর দেওয়ার কারণে সে আমার গালের মধ্যে চর দিছে। আমি তার প্রিয়তমা স্ত্রীর গায়ের মধ্যে কাদা দেওয়ার কারণে সে আমারে চর দিছে। আর আমাকে যে ভালোবাসে, আমার ভালোবাসার পাত্র, আমার গায়ে আঘাত করার কারণে তার জানই নিয়ে নিছে। সে দিছে আমার চর তার প্রেমিকার গায়ে আমি কাদা লাগানোর জন্য, আর আমাকে যে চর দিছে আমার ভালোবাসার মানুষে তার জীবন নিয়ে নিছে।
ভালোবাসাটার নমুনা দেখছেন তো? আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসার মতন ভালোবাসে, আল্লাহ কোনো সময় তার ফালায় যাবে না, বিপদে তার সঙ্গী থাকবে। তো আল্লাহর নবী, বিশ্ব নবী, তার বন্ধুত্ব হইল আল্লাহর সঙ্গে। বিপদের মধ্যে আল্লাহর নবী যখনই পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিলকে পাঠায় দিতেন। জিবরিলের দায়িত্ব ছিল, জিবরিলের কাজ ছিল আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বার্তা প্রেরণ করা। যখনই নবীজির কোনো প্রয়োজন হইতো, যখনই নবীজির কোনো জিনিসের প্রয়োজন হইতো, নবীজির অন্তর ব্যতীত হইতো, নবীজির কাছে ওহী পাঠাইতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হবে, এটা যেমন তেমন কথা না, এটা যেমন তেমন বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবে। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী তখন যাবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান গো, আপনি যান, আপনি আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই গোপন বৈঠকের মধ্যে আমি থাকতে পারবো না। অনেক গোপন বৈঠক আছে, যেই বৈঠকের মধ্যে সবাইকে রাখা হয় না। অনেক দলের অনেক বৈঠক হয়, বৈঠকের মধ্যে মূল দলের কিছু মূল নেতারা থাকে, সকলকে রাখা হয় না। তো আল্লাহর নবীজির যে বৈঠক আল্লাহর সঙ্গে, এত ভালো সম্পর্ক, কিছু প্রেম নিবেদন হবে না, কিছু মনের কথা বলবে না। তো মনের কিছু কথা বলবে, এমত অবস্থা যদি আরেকজন থাকে, মনের কথা কি বলা যায়? মনের কথা তো বলা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার বাড়ির মধ্যে দাওয়াত দিলেন, আরশে আজিমের মধ্যে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তার হাবিবকে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীজি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হাবিব যাওয়ার পরে কিছু কথাবার্তা হইতেছে, কিছু কথাবার্তা চলতেছে। আল্লাহর নবী যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, হাবিব আমার, আপনি যে আমার কাছে আসলেন, কি নিয়ে আইছেন? আমরা অনেক সময় মেহমানদারিতে যাওয়ার সময় কিছু মিষ্টি মাছটা নেই, হ্যাঁ? দামান শ্বশুর বাড়িতে আইলে কিছু মিষ্টি নেওয়া লাগে। মেহমান বাড়িতে কেউ গেলে কিছু মিষ্টি মাছটা নেয়, ভদ্রতা। তো আল্লাহ বলে, আমার হাবিব, আপনি যে আমার বাড়িতে আইলেন, কি নিয়ে আইলেন? খালি হাতে আইছেন? না, খালি হাতে আসি নাই, নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। তো নিয়ে আইছি। তো আল্লাহ কি মিষ্টি খায়? আল্লাহ মিষ্টি খায়? আল্লাহ তো মিষ্টি খায় না। আল্লাহর তো কোনো খানা পিনা লাগে না, আল্লাহর তো কোনো খাওয়া দাওয়া লাগে না। তো আল্লাহ কি, আল্লাহর জন্য কি নিছে? আল্লাহর নবীজি বলে, আল্লাহ আপনি আপনার জন্য তিনটা জিনিস আনছেন। সুবহানাল্লাহ বলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার জন্য তিনটা জিনিস আনছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রভু গো, আপনার জন্য আমি এনেছি সর্বপ্রথম যে জিনিসটা, এটা হলো আমার জিকির। আমার মুখের দ্বারা যত আমল করা হয়, এই আমলগুলো আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওগো মালিক, আমি আমার জবান দ্বারা যেই কাজগুলো করব, জবান দ্বারা যেই কথাগুলো বলবো, জবান দ্বারা যেই জিকিরগুলো করব, এটা একমাত্র কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করলাম। 2 নম্বর হলো আপনার জন্য ওয়াস-সালাওয়াত। আমি আমার শরীরের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি যেই কাজগুলো করব, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেইগুলো করব, ওইগুলো আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ পড়তেছি কার জন্য? আমরা যে নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে আমাদের শরীরের শক্তি ব্যয় হয়। এই নামাজটা পড়ি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলেন, ও রব্বুল আলামিন, আমি আমার শরীরের দ্বারা যত আমল হয়, শরীরের সমস্ত আমলগুলো আপনার জন্য ওয়াকফ করে দিলাম। 3 নম্বর হলো তাইয়্যিবাত। আমি আমার সম্পত্তির দ্বারা যত প্রকার আমল হইতে পারে, সম্পত্তির দ্বারা, আমার ধন সম্পত্তির দ্বারা যত প্রকার আমল হইতে পারে, সব আমলগুলো আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম। অর্থাৎ যাকাত আমরা দিই সম্পত্তির দ্বারা। আমরা হজ করি, শরীরও লাগে, সম্পত্তিও লাগে। হজ করতে দুইটা জিনিসের কাজ লাগে, শরীরের শক্তি ব্যয় হয়, আবার অর্থ ব্যয় হয়। আর যাকাত দিতে, দান খয়রাত করতে আমাদের টাকা ব্যয় হয়। আল্লাহর নবীজি বলে, যত প্রকার ইবাদত বন্দেগীর মাধ্যম আছে, সুরত আছে, সব কিছু আমি আপনার জন্য অফ করে দিলাম, সব আপনার জন্য। আর কোনো কিছু বাকি আছে? মুখের দ্বারা যা করা যায় আপনার জন্য, শরীরের দ্বারা যা করা যায় আপনার জন্য, সম্পত্তির দ্বারা যা করা যায় আপনার জন্য।
আর তো কোনো কিছু বাকি নাই। আল্লাহ বলে তাহলে আমিও তো কিছু দেওয়ার প্রয়োজন, আপনি যেহেতু আমাকে দিয়েছেন আমিও তো কিছু দেওয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার রাসূল, আপনি যেহেতু আমার কাছে আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, আপনাকেও আমি হাদিয়া দিলাম, আপনার উপর শান্তি বরকত বর্ষণ হোক। সুবহানাল্লাহ বলেন। ও ভাই দেখেন দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী কেমন মহামানব ছিল। দেখেন আল্লাহর নবীকে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহর নবী দেখেন যে এই কথা বলেছেন একমাত্র আমাকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছে, আমাকে বলেছেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলে, হাবিব, ও মালিক শুনো গো মালিক, শুধু রহমত বরকত আমাকে দিলে চলবে না, আমার উম্মত কই, আমার উম্মত কোথায়, আমার উম্মতকে আপনি কি দিবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন, আজকে আপনার কাছে আসলাম, আপনি আমাকে দিবেন কিন্তু উম্মতকে দিবেন না, তা হইতে পারে না। আমার উম্মত কোথায় যাবে, কার কাছে যাবে? ও ভাই দেখেন নবী কত উম্মতের কান্ডারি। এই মানুষটা যেমন তেমন মানুষ না ভাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তার হাবিবের সান্নিধ্য অর্জন করেছে, মাহবুবের সান্নিধ্য অর্জন করছে। এত কঠিন অবস্থার মধ্যে, এত হৃদয় খারাপ অবস্থার মধ্যে উম্মত দুনিয়া সব কিছু বলার কথা ছিল, সব বলার কথা ছিল। আল্লাহ প্রথমেই বলতে পারতেন ওয়া আলা ইবাদিল্লাহি সহ বলতে পারতেন। আল্লাহ সর্বপ্রথম শুধু তার হাবিবকে বলেছেন। আল্লাহ হাবিবকে এই জন্য বলছেন, দেখি আমার হাবিব তার উম্মতের কথা স্মরণ থাকে কিনা। না আরশে আজিমে আসার পরে দুনিয়ায় তার উম্মত গরিব উম্মতের কথাগুলো ভুলে গেছে। আল্লাহর নবী তা পরীক্ষা করতেছেন। এই উম্মত তো সেই উম্মত যে উম্মত নবীর জন্য তার সন্তান আদি ত্যাগ করে। এই উম্মত তো সেই উম্মত যে উম্মত গুলো নবীর জন্য সম্পত্তি ত্যাগ করে ঘর বাড়ি সব ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখি গো আমার নবী আরশে আজিমে আসার পরে তার উম্মতের কথা স্মরণ থাকে কিনা একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন হাবিব বলে, আল্লাহর নবী বলে, ইয়া মালিক, আপনি আমাকে রহমত দিবেন বরকত দিবেন, আমার উম্মতকে দিবেন না, এটা হয় না। আপনার রহমত বরকত আমাকে যা দিয়েছেন এটা আমার উম্মত সহ। সুবহানাল্লাহ বলেন। ও ভাই শুধু এই সময় না, এই সময় না, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি বলবে, কোন মানুষ যখন নিজের ছাড়া তার আত্মীয় স্বজনের খবর রাখবে না, বাবা সন্তানের খবর রাখবে না, মা সন্তানের খবর রাখবে না, ভাইয়ের খবর রাখবে না, কঠিন মুসিবতের সময়, এই সময় সমস্ত নবী সমস্ত রাসূল পর্যন্ত উম্মতদেরকে ভুলে যাবে। হযরত আদম পয়গম্বর সমস্ত মানুষের বাবা আদম পয়গম্বর ভুলে যাবে তার সন্তানদেরকে, সন্তানের কথা স্মরণ থাকবে না, সন্তানকে ভুলে যাবে আদম পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ার মধ্যে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, পাঠাইছেন, সমস্ত নবী সমস্ত রাসূলগুলো আত্মীয় স্বজন উম্মত পর্যন্ত সবাইকে ভুলে যাবে, কেউ কারো কোনো খবর রাখবে না। এই কঠিন মুসিবতের সময় সন্তান যদি কোনো মার কাছে দাঁড়াইয়া বলে, মা গো, ও মা দেও না একটা নেকির জন্য গো মা, আজকে আমি জাহান্নামে যাইতে হইতেছে গো মা, ও মা তুমি না আমার জন্য দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো গো মা, আমি যদি একটু কষ্ট করি, আমি যদি না খাই, তুমি আমার জন্য তুমি খাও নাই, আমার কষ্ট হবে, সারা রাত তুমি ঘুমাও নাই গো মা, আমার কষ্ট হবে এই জন্য দুনিয়ার মধ্যে তুমি কত কষ্ট করেছো, আজকে একটা নেকি দাও। তখন মা ডাক দিয়া বলবে, তুমি কে গো? দুনিয়ার মধ্যে আমার তো জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, আমি তো বিবাহ বসি নাই, আমার সন্তান আসবে কোথা থেকে? সন্তানকে মা ভুলে যাবে। বাবার কাছে সন্তানটা দৌড় দিয়ে বলবে, বাবা গো,
ও বাবা দেও না গো বাবা, আজকে তোমার আদরের সন্তানটা একটা নেকির জন্য জাহান্নামের যাত্রী গো বাবা, ও বাবা দেও না গো, একটা নেকি দিয়া সাহায্য করো গো বাবা। তখন বাবাকে এই কথা বলবে আর বলবে, বাবা গো তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করেছো, আমাকে ভালো খাবার খাওয়ানোর জন্য তুমি খাও নাই, বাজারে যাওয়ার পরে টাকা নাই আমার জন্য খাবার কিনে আনছো, নিজে খাও নাই গো বাবা, তুমি নিজে ভালো পোশাক পরিধান না করিয়া ঈদের সময় আমার জন্য নতুন জামা খরিদ করছো। ও বাবা আজকে তোমার আদরের সন্তানটা জাহান্নামে যায় একটা নেকির জন্য গো বাবা, একটা নেকি দিয়া সাহায্য করো না। বাবা সন্তানকে অস্বীকার করবে আর বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এত কঠিন মুসিবতের সময়, এত কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি বলিয়া চিৎকার দিবে, সমস্ত মানুষ যখন নিজের ফিকির করবে, নিজের চিন্তা করবে, হযরতে আদম তাকিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রাসূলগুলো যখন ইয়া নাফসি বলবে, কেউ কারো খবর নেবে না। এত কঠিন সময়ের মধ্যে, এত কঠিন মুসিবতের সময় একজন মানুষ থাকবে ব্যতিক্রম, যার আওয়াজগুলো থাকবে ব্যতিক্রম। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আরে উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী সমস্ত রাসূলদেরকে একটা দোয়া দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল হবে। উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে সমস্ত নবী সমস্ত রাসূলগুলো এই দোয়াটা করে ফেলেছে, আমি করি নাই। সমস্ত রাসূল সমস্ত নবীগুলো দুনিয়ার মধ্যে ওই স্পেশাল দোয়াটা করে নিয়েছে, কিন্তু আমি করি নাই। কিয়ামতের কঠিন ময়দানে এই দোয়াটা আমি রিজার্ভ রাখছি। আরে উম্মতেরা শুনো রে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী সমস্ত রাসূলগুলো যখন ইয়া নাফসি বলিয়া চিৎকার দিবে, স্লোগান দিবে, এই কঠিন সময়ের মধ্যে একমাত্র আমিই থাকবো রে, যেই মানুষটা আমি আমার নবী আমার উম্মতের জন্য ফিকির করব। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ সমস্ত নবী রাসূলগুলো যখন বলবে ইয়া নাফসি, তখন একমাত্র আমি বলবো রে, ইয়া উম্মতি। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আনবিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আনবিয়া, সাহিবে হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতিক, সাহিবে হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতিক। কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর নবী বিশ্ব নবী যখন কিয়ামতের একটা কোণার মধ্যে বসিয়া বলবে, ও প্রভু আজকে আমি আমার ফাতেমার খবর জানতে চাই না, এককভাবে আমি আমার হাসান হুসাইনের খবর জানতে চাই না, আবু বকর উসমান আলীর কথা জানতে চাই না, আজকে বলো না গো আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের খবর কি। আল্লাহর নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো আমার মালিক আপনি না আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমাকে সন্তুষ্ট করবেন, বলো না গো আজকে আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাইতেছে, আমি কিভাবে খুশি থাকবো, আমি কিভাবে সন্তুষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবকে ডাক দেখো, হাবিব ও আমার হাবিব আপনি চান গো, আপনি আপনার মন থেকে চান, আপনি যা চাইবেন আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনি যা চাইবেন আমি সব আপনাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার হাবিবকে মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ একটা চেয়ার, মাকামে মাহমুদের মধ্যে বসে আল্লাহর নবী সব কিছু প্রদর্শন করবেন। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের মধ্যে না বসিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বসতে পারবো না, হাত দিলাম, এটা আমার এই জন্য হাত দিলাম, কিন্তু আমি যদি বসি কিয়ামতের কঠিন ময়দানে, আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসি আমার উম্মতের ফিকির কে করবে, আমার উম্মতের চিন্তা কে করবে। তো বলতেছিলাম ভাই ওই নবী এমন নবী, যেই নবী আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরেও তার উম্মতকে ভুলে নাই, কিয়ামতের দিনও তার উম্মতকে ভুলবে না। কিয়ামতের দিন পর্যন্ত মুসিবতের সময়, এই সময়ও নবী তার উম্মতকে বলবে না। তো আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথোপকথন হইল, কথাবার্তা হইল, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হইল, অনেক কিছু আলোচনা হইল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কিছু হাদিয়া দিয়া পাঠাইলেন, হাদিয়া দিলেন, হাদিয়া যে আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দিলাম। হাদিয়াটা কি? এই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ।
এই মেয়ারাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ যে আমাদের কাছে এসেছে, ওই মেয়ারাজের রজনীতে তা আমাদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ওই হাদিয়াটা নিয়ে জমিনের মধ্যে চলে আসবেন। জমিনের মধ্যে আসা অবস্থায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন পয়গম্বর, যেই পয়গম্বর জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার মজা কেমন পয়গম্বর মুসা কিছু জানতেন, যদিও সরাসরি কোনোদিন কথাবার্তা বলে নাই। নূরের শাশ্বত পর্দার আড়াল থেকে আল্লাহ কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসার বড় আগ্রহ ছিল আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, তুমি আমার সঙ্গে কথাবার্তা বলার শক্তি তোমার নাই। তোমার এমন শক্তি তোমার দেহ সহ্য করতে পারবে না। লং তারানি মেরা সাথ আজ তোর মুসা রাজওয়া হরচে আজ দুষ্ট আয়দ সরপেনে গরদান মাতাব। মুসা, ইচ্ছে করলেই তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখা সম্ভব না। লং তারানি, আমাকে দেখা সম্ভব না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী আসার পরে পয়গম্বর মুসা তখন ডাক দেয়া কয়, ও নবী, বলো না গো, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে, কি নিয়ে আসছো? আল্লাহর নবী খুশি হয়ে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা বলে, ও গো আল্লাহর নবী, আপনি বড় খুশি হইলেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিছে, আপনি বড় খুশি হইলেন। আমার উম্মতের সময়টা এমন ছিল, আমার উম্মতগুলো অনেক শক্তিশালী ছিল, 1 ওয়াক্ত নামাজই পড়ে নাই। আমার উম্মতগুলো অনেক শক্তিশালী ছিল, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, তো আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে, কিভাবে পড়বে? আর জানগো, আপনি আল্লাহর কাছে যান, নামাজটা কিছু কমায় আনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মত দুর্বল উম্মত, আমার উম্মত পারবে না গো, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত সঠিকভাবে আদায় করতে পারবে না, কিছু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইলেন। আবার আসলেন, মুসা বলেন, না না, হয় নাই, আরো কমান। আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে 9 বার গেলেন, 9 বারে 5 ওয়াক্ত করিয়া 9 বার কমাইলেন। কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত করিয়া 9 বার কমাইছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। 50টা গিয়া 45 ওয়াক্ত কমে গেছে। আবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আবার মুসা পয়গম্বরের কাছে আসলেন, আবার বলতেছে, মুসা পয়গম্বর বলতেছে, ও আমার হাবিব, ও আল্লাহর নবী, আপনি যে 50 ওয়াক্তটা গিয়া 5 ওয়াক্ত আনছেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত সঠিকভাবে আদায় করতে পারবে না, আরো যান, কমান। আল্লাহর নবী বলেন, না, আমার শরম করে, আমি 9 বার গেছি আইছি, আমার শরম লাগে, এখন আবার যাই। আল্লাহ তো প্রতিবার আমাকে 5 ওয়াক্ত করিয়া নামাজ কমাইছে, এখন যদি আবার যাই আর মাত্র 5 ওয়াক্ত আছে, আল্লাহ যদি রাগ করিয়া ওই 5 ওয়াক্ত রাইখা দেয়, আমার উম্মতের জন্য কি নিব? সুবহানাল্লাহ বলেন না। আমার উম্মতের জন্য কি নিব? প্রতিবারেই তো 5 ওয়াক্ত করিয়া কমাইছে, এখন মাত্র 5 ওয়াক্ত আছে, এখন যদি যাই, আল্লাহ যদি রাগ করিয়া 5 ওয়াক্ত রাইখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব শুনে রাখো, হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। হাকিম লড়ে, হুকুম লড়ে না। দুনিয়ার মধ্যে ক্ষমতা রোগ বদল হয় সংবিধানে, ঠিক? দুনিয়ার মধ্যে ক্ষমতা রোগ বদল হয়, কিন্তু সংবিধানে হাকিমের হুকুম লড়ে না, হাকিম পরিবর্তন হয়, হুকুম লড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব শুনো গো, আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম। সর্বপ্রথম তো আমি 50 ওয়াক্তের রায় দিয়েছি। যদি 50 ওয়াক্তের রায় দিয়েছি, কমলেও 50 ওয়াক্তটা কিয়া যদিও 45 ওয়াক্ত কমে গেছে, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সব কমবে না। আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিব 50 ওয়াক্ত নামাজের সব। সুবহানাল্লাহ না? তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মুহাব্বত করিয়া ভালোবাসে, এটা কেবলমাত্র ভালোবাসার বহির প্রকাশ। যে বন্ধুত্ব স্থাপন করার পরে বন্ধুকে দেখলাম না, আমি বন্ধুকে বন্ধু বানাইলাম, কিন্তু বন্ধুর বাড়িতে গেলাম না,
এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাব্বত করিয়া মেরাজের মধ্যে নিলেন। মেরাজের মধ্যে আল্লাহর নবীকে নেওয়ার পরে কিছু হাদিয়া তুফা দিয়া জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জমিনের মধ্যে চলে আসলেন। জমিনের মধ্যে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে আয়েশা এই কথাগুলো বলতেছেন। সর্বপ্রথম ওই কথাগুলো কিছু কাফেরদের কানে যখন পৌঁছাইছে, আবু জাহেলের গ্রুপ তখন হাসিটা ঠাট্টা করে যে মুহাম্মদ পাগল হইছে, মুহাম্মদ বইতে পাগল হইছে, মহাকাশ ভ্রমণ করছে, আরশে আযম পর্যন্ত ভ্রমণ করছে, রাতের কিছু অংশে সমস্ত কিছু ভ্রমণ করছে। কাফেররা হাসি ঠাট্টা করে। তো কাফেরদের একটা আইসা সিদ্দিক আকবর আবু বকরকে ডাক দেখো, আবু বকর জানো নি গো, তুমি যেই মুহাম্মদের সঙ্গে চলো, যেই মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, ওই মুহাম্মদ কি বলে জানো নি? তো কি বলে? তো মুহাম্মদ বলে নাকি যে রাত্রের কিছু সময়ের মধ্যে জমিন থেকে 7 আসমান ভ্রমণ করছে, বেহেশত ভ্রমণ করছে, দুজক ভ্রমণ করছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেছে। আবু বকর তখন ডাক দেখো, শুনো গো, যদি আল্লাহর নবী বিশ্ব নবী এই কথাটা বলে তাকে আমি আবু বকর বিশ্বাস করলাম, আমি আবু বকর বিশ্বাস করলাম, কারণ মুহাম্মদের সঙ্গে আমি কতদিন চলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আবু বকর নিজের কানে শুনে নাই, নবীজির মুখ থেকে শুনে নাই, বলে যদি মুহাম্মদ বলে তাকে, আল্লাহর নবী বলে তাকে, তাহলে আমি বিশ্বাস করলাম, কারণ আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এইটারটা কিয়া হযরতে আবু বকরকে সিদ্দিক বলা হয়েছে। সিদ্দিক আবু বকর একজন বিশ্বাসী। এই বিশ্বাসীটা যেমন তেমন বিশ্বাসী না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করিয়া নিজের সব কিছু দিয়ে দিছে আবু বকর। ওই মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাইলাম? মেরাজ থেকে শিক্ষা পাইলাম এটা, ভাই আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ করার জন্য আমাদের তো সুযোগ নাই, আমাদের সুযোগ নাই, তো আমরা তো মেরাজে যাওয়া সম্ভব না। আল্লাহর নবী বলে, ও উম্মতেরা শোনো, তোমরা নামাজ পড়বা, নামাজটা হবে তোমাদের মুমিনদের জন্য মেরাজে স্বরূপ। আমি তো মেরাজ থেকে নামাজ আনছি, নামাজ তোমাদের জন্য হাদিয়া আনছি। আর এই নামাজের মধ্যে একটা বৃহৎ একটা অংশ হলো তাশাহুদ, বৈঠক। এই বৈঠকের মধ্যে আমরা কি পড়ি? আত-তাহিয়াত পড়ি। এই আত-তাহিয়াত তো নবী এবং আল্লাহর মধ্যে কথোপকথন। আল্লাহর নবী বলছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আবার নবী বলে আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এগুলো তো এই যে মেরাজের এই কথোপকথন, আল্লাহ বলে আমার হাবিব এই যে কথোপকথনটা আমার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, এই জন্য আপনার উম্মতের জন্য নামাজের মধ্যে এই তাশাহুদটা পড়া আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য এটা আমাদের পড়তে হয়। এই জন্য আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মুমিন নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে, মুমিন দাঁড়াবে, আল্লাহ কথা বলবে, মুমিন তার জবান থেকে দুনিয়া থেকে কথা বলবে, আল্লাহ আসমান থেকে তার উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই নামাজ যেমন তেমন ইবাদত না, এই ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর নবী যে হাদিয়া নিয়ে আমাদের কাছে আসছেন, যেটা উম্মতকে উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, এই হাদিয়াকে আমরা যথেষ্ট মূল্যায়ন করা। যদি আমরা এটাকে মূল্যায়ন করতে পারি তাহলে মেরাজের আলোচনা শোনার দ্বারা, বলার দ্বারা আমাদের ফায়দা হইবে। আর যদি আলোচনার দ্বারা আমরা নামাজকে গুরুত্ব না দেই, অনেক মানুষ আছে যে বলে যে হুজুর মেরাজের সান কোন দিন, মেরাজ কোন দিন, এটা বলে কেন? তো মেরাজের কিছু নামাজ পড়বো, মেরাজের রোজা রাখবো, অথচ ফরজ নামাজ চলে যায়, তার খবর নাই। হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, বিশেষ করে মহিলারা, এগুলা বেশি যে শবে বরাতের এই বিশেষ আমল, শবে মেরাজের বিশেষ আমল, আরো এমন কিছু যে টুকটাক যে নফল আমলগুলো আছে, এইগুলোর ব্যাপারে তারা খুব গুরুত্ব, কিন্তু ফরজ নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। তো একটা বিষয় স্পষ্ট করার প্রয়োজন, শবে মেরাজের উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল নাই, শবে মেরাজের উপলক্ষে কোনো নামাজ নাই, মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের উপলক্ষে কোনো রোজা নাই। মেরাজের সময় নিয়ে কিছু ইখতিলাফ আছে, কোন দিন মেরাজ হয়েছে এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে। ইখতিলাফ হওয়ার কারণ কি? নবীজির জন্ম কোন দিন হয়েছে ইখতিলাফ আছে, কেউ বলে 12, কেউ বলে 9, কেউ বলে 8, কিছু ইখতিলাফ আছে। কারণ কি? মেরাজের সময় নিয়ে কিছু ইখতিলাফ আছে, কারণ কি? কারণ হইল
সাহাবীদের সময় যদি এই জিনিসটা গুরুত্বপূর্ণ হইতো যে কোন দিন মেয়েরা সংগঠিত হয়েছে, এটা আমলের জন্য গুরুত্বপূর্ণ কোনো দিন হইতো, এটা তারা আমল করত, আর এটা আমরা জানতাম। যেহেতু গুরুত্বপূর্ণ ছিল না, নির্দিষ্ট কোনো আমল ছিল না, এই জন্য এইটার সময় কেউ লিখে রাখে নাই, মনে নাই। আল্লাহ নবীজির জন্ম কোন দিন হয়েছে, সাহাবীরা কোনোদিন জন্ম তারিখ পালন করে নাই, বার্থডে। নবীজির বার্থডে জীবনে ঈদে মিলাদুন নবী কোনো সাহাবী পালন করে নাই, কোনো সাহাবী পালন করে নাই। এই জন্য নবীজির জন্ম কোন দিন এই ব্যাপারে ইখতিলাফ, যদি পালন হইতো ইখতিলাফ থাকতো না, কারণ এই দিন তো নবীজির জন্ম পালন হয়েছে, সাহাবীরা নিজে করছে, ইখতিলাফ হওয়ার সুযোগ ছিল না। অথচ টুকটাক কিছু মাসআলা হাদিস, যত হাদিস আছে এই হাদিসগুলো খুঁজতে খুঁজতে কেউ না কেউর কাছে সঠিক জিনিসটা পাওয়া যায়। কোরআনের আমরা যে 30 পারা কোরআন পড়ি, এই কোরআন এভাবে একত্রিত ছিল না, কেউ কাছে এক আয়াত, কেউ কাছে এক সূরা, কেউ কাছে একটা রুকু, একটা পারা, এভাবে একত্রিত হয়েছে, সবকিছু একত্রিত হয়েছে। তো কেন এইগুলো একত্রিত হয়েছে? কেন? যে গুরুত্বপূর্ণ জিনিস একত্রিত করছে, এটার ব্যাপারে গুরুত্ব ছিল, এই যেই বিষয়ের ব্যাপারে গুরুত্ব, এই জিনিসটাকে মানুষ স্মরণ রাখে বেশি। আর যেটার ব্যাপারে গুরুত্ব নাই, যেটা ইসলামে সাপোর্ট করে না, এইগুলাকে গুরুত্ব দেয়ও না। যাই হোক, মেরাজ সংক্রান্ত কোনো নির্দিষ্ট কোনো আমল নাই, আপনি পড়তে পারেন, বাধা নাই। আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন এভাবে নামাজ পড়তে পারেন, অন্যান্য দিন যদি আপনি রোজা রাখেন এভাবে রোজা রাখেন, একই সব। কিন্তু মেরাজ উপলক্ষে অতিরিক্ত কোনো আমল, অতিরিক্ত সব, এটা কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় নাই। যাই হোক ভাই, যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আলোচনার উপর আমাকে আমলের তৌফিক দান করুক।